আপা বলবেন কেমন ছিলেন? ঠিক ডান পাশে বুকের নিচে একটু ব্যথা ছিল, ওটার জন্য এসেছিলাম। এরপরে টেস্ট করে দেখলাম যে পিত্তথলিতে পাথর। আমি অপারেশন করাতে চাচ্ছিলাম না আসলে, এই জন্য আপনার কাছে আসা। তো এখন যেহেতু পাথর নাই দেখতেছি, খুব ভালো লাগতেছে আমার, কারণ লং টাইম একটা ওষুধ খেয়েছি, লং টাইম একটা প্রসেসে ছিলাম, তো খুব ভালো লাগছে আসলে। আসলে অভিব্যক্তিটা প্রকাশ করার মতো না এখন আমার। আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি আনন্দ সংবাদ দেওয়ার জন্য। তিনি দীর্ঘকাল ধরে পিত্তথলির পাথরের সমস্যায় ভুগছিলেন। আমার কাছে তিনি এসেছিলেন বিগত 15ই অগস্ট 2025 সালে। আমি তার বিস্তারিত রোগ ইতিহাস নিয়ে ক্লিনিক্যাল পরীক্ষা করি, এছাড়া আরো কিছু ইমেজিং পরীক্ষা আল্ট্রাসোনোগ্রাফি করে নিশ্চিত হই তার পিত্তথলিতে কমপক্ষে 3 থেকে 4টি পাথর রয়েছে এবং পাথরের সাইজ হলো 10.5 মিলিমিটার। সেটি 16ই অগস্ট 2025 সালে উনি করেছিলেন। 3 থেকে 4টি পাথর ছিল, 10.5 মিলিমিটার সাইজের পাথরগুলো ছিল। তো আমি কে ওষুধ দিয়ে দিই এবং কিছু নিয়ম কানুন মেনে চলতে বলি। তারপরে তিনি আমার কাছে আবারও আসেন হলো পরবর্তীতে তিনি জানুয়ারি মাসে আবারও আসেন আমার কাছে ফলো আপে 28শে জানুয়ারি। তখন তার পাথরের সংখ্যা ছিল 3 থেকে 4টি এবং সাইজ কমে গিয়ে 8.3 মিলিমিটার হয়ে যায়। প্রথমে তার সাইজটি ছিল 10.5 মিলিমিটার, পরবর্তীতে জানুয়ারি মাসে সেই সাইজ হয়ে যায় 8.3 মিলিমিটার এবং ছবিতে পাথরগুলো তখনও দেখা যাচ্ছে। গল ব্লাডার ক্যালকুলাই আপনারা দেখতে পাচ্ছেন এবং তিনি আজ এসেছেন নতুন একটি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট সহ। সেই রিপোর্টে বলেছে যে তার পাথর সম্পূর্ণরূপে চলে গিয়েছে। Partially the wall thickness within normal limit, lumen is clear, no calculus seen at present. অর্থাৎ কোনো পাথর এই মুহূর্তে তার পিত্তথলিতে নেই এবং আমরা যদি চিত্রটি দেখি আল্ট্রাসোনোগ্রাফিক রিপোর্টটি, সেখানেও বলা হচ্ছে কোনো পাথরের অস্তিত্ব এই মুহূর্তে তার পিত্তথলিতে নেই, অর্থাৎ পাথরগুলো সম্পূর্ণরূপে গলে গিয়েছে। তো এই ধরনের আমরা ধরে নেই যে এই পাথরগুলো সম্ভবত কোলেস্টেরল পাথর। সাধারণত পাথর 3 ধরনের হয়, একটি হচ্ছে কোলেস্টেরল পাথর, একটি হচ্ছে মিক্সড পাথর, আরেকটি হলো পিগমেন্ট পাথর। পিগমেন্ট পাথর হয় সাধারণত শিশুদের, যাদের রক্ত রোগ থাকে সেই ক্ষেত্রে, যেমন থ্যালাসেমিয়া এসব। আর মিক্সড পাথর হয় বড় ছোট সবারই হয়ে থাকে। আর কোলেস্টেরল পাথর হয় সাধারণত যাদের রক্তে চর্বি থাকে, যাদের স্থূলাকৃতি থাকে, দের ওজন বেশি থাকে, ফ্যাটি লিভার থাকে, ডায়াবেটিস থাকে, তাদের কোলেস্টেরল পাথর হয়ে থাকে, কিংবা রক্তে চর্বির আধিক্য থাকে। তো এই কোলেস্টেরল পাথরগুলো যদি সংখ্যায় কম হয় এবং সাইজ যদি ছোট হয়, অর্থাৎ যদি দেখা যায় একটি পাথর থাকে, সাইজ সেটি 1 সেন্টিমিটার বা 10 মিলিমিটারের কম থাকে, গল ব্লাডারটা যদি ফাংশনিং থাকে এবং গল ব্লাডারের মধ্যে যে পিত্ত রসটি থাকে সেটি যদি পাথরগুলো ভাসমান থাকে, সেক্ষেত্রে এগুলো গলে যায়। তো এই কথাগুলো সব লেখা আছে আমাদের যে টেক্সট বই রয়েছে শিলা শার্লক, তার 12th এডিশন অর্থাৎ 12তম সংস্করণে বলা আছে। অনেক সময় রোগীরা অনীহা প্রকাশ করেন, তাদের ভীতি থাকে, অনেকে গর্ভবতী মা থাকেন, কারো কারো দেখা যায় প্রচন্ড অ্যাজমা রয়েছে, বড় বড় রোগ রয়েছে, তারা সার্জারি করতে ভয় পান। তাদের ক্ষেত্রে আমরা সাধারণত এই ধরনের চিকিৎসাগুলো দিয়ে থাকি এবং অনেক সময় দেখা যায় এই চিকিৎসা সফল হয়। এই চিকিৎসাকে বলা হয় ডিসলিউশন থেরাপি, অর্থাৎ পাথর গলানোর চিকিৎসা। তো আজকে আমার সেই সম্মানিত রোগী পাথর গলে গেল, সেই আনন্দ সংবাদটি আপনাদের কাছে দেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। আমি বিশ্বাস করি ডাক্তার চিকিৎসা করেন আর আল্লাহ সারিয়ে তোলেন। তো আমার মনে হয় আমার যে সম্মানিত রোগী তিনি অত্যন্ত ভাগ্যবতী এবং তার উপর হয়তো পরম করুণাময় আল্লাহর অশেষ নিয়ামত রয়েছে, যে কারণে তার পাথরটি আজকে গলে গিয়েছে। তো আজকে তারা আমার সামনে উপস্থিত আছেন, তারা দম্পতি, হাজবেন্ড ওয়াইফ দুজনেই উপস্থিত আছেন। তারা খুবই খুশি, তাদের কথাগুলো একটু শুনবো, তারা কোন পরিপ্রেক্ষিতে এসেছিলেন এবং তাদের অনুভূতিগুলো কি একটু জানবো। আপা বলবেন কেমন ছিলেন? আমি আমার ঠিক ডান পাশে বুকের নিচে একটু ব্যথা ছিল, ওটার জন্য এসেছিলাম। এরপরে টেস্ট করে দেখলাম যে পিত্তথলিতে পাথর। আমি অপারেশন করাতে চাচ্ছিলাম না আসলে, এই জন্য আপনার কাছে আসা। তো এখন যেহেতু পাথর নাই দেখতেছি, খুব ভালো লাগতেছে আমার, কারণ লং টাইম একটা ওষুধ খেয়েছি, লং টাইম একটা প্রসেসে ছিলাম, তো খুব ভালো লাগছে আসলে। আসলে অভিব্যক্তিটা প্রকাশ করার মতো না এখন আমার। যাক, মাশাআল্লাহ আপা, আমিও খুব খুশি আপনার
পাথরটি গলে গিয়েছে, আপনি এত সুন্দর ভাবে আপনার রেসপন্স করেছে, চিকিৎসাটি ওষুধটি রেসপন্স করেছে, এটা আসলে আমার জন্য একটি পরম পাওয়া। ও, ভাইয়া কিছু বলবেন? আমরা প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আপনার রেফারেন্সটা পেয়েছি আমাদের এক আঙ্কেলের কাছে। উনি স্যাব্রন ডায়াগনস্টিক সেন্টার আঙ্কেলের মাধ্যমে আপনার ইনফরমেশন পেয়েছি। ও, চট্টগ্রাম মেডিকেলের? না, হ্যাঁ, ওটা একটা Chevron। ও, ফেনীতে আছে। ও আচ্ছা, এটা ওনার, উনি আপনার রেফারেন্সটা আমাদেরকে দিয়েছেন। তো ও খুব পেইন ফিল করতো, আমরা মাঝে মধ্যে কনফিউজড হয়ে যেতাম যে আমরা কি অপারেশনে যাবো কিনা। তো ও অনেক ধৈর্য ধরেছে, আমরা মাত্র 9 মাস 28 দিনের মধ্যে পাথরের গলার রেজাল্টটা পেয়েছি। আর আন্তরিকভাবে আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি যে দয়া না করতে হয়তো আজকে সম্ভব হতো না, এবং আপনার আন্তরিক ট্রিটমেন্টের কারণে আজকে সে সুস্থ হয়েছে। জি, নিশ্চয় আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আপনাদেরকে চিকিৎসা করতে পেরে আমি আসলেই ধন্য। আপনারা ভালো হয়েছেন, সুস্থ হয়েছেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর অশেষ রহমতে। এবং এর জন্য যে আপনারা কমপ্লিমেন্ট গুলো দিলেন, যেগুলি আমি হয়তো লক্ষ কোটি টাকা দিয়েও আমি কিনতে পারতাম না, যেগুলি সম্ভব নয়। আর যেটি বলবো, ওনাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন ওনারা সুস্থভাবে, স্বাভাবিকভাবে, সুন্দরভাবে তাদের জীবন যাপন করতে পারেন এবং কর্মঠ থাকেন। কর্মঠ হলে তারা নিজের উন্নয়ন করতে পারবেন, পরিবারের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। আমরা সেটাই চাই। এবং আমরা নিরবচ্ছিন্নভাবে চিকিৎসকরা যে কাজটা করে যাচ্ছি সেটা হচ্ছে মানুষকে কর্মঠ রাখা, সচল রাখা। তো কর্মঠ থাকলে মানুষ উন্নয়ন করে এবং উন্নয়ন হলে আমাদের দেশের উন্নয়ন হবে। সেই লক্ষ্যে আমাদের কাজগুলো নীরবে নিভৃতে আমরা চালিয়ে যাচ্ছি। তো সবার কাছে দোয়া চাচ্ছি আমার রোগীর জন্য এবং আমার জন্য, যেন আপনাদের পাশে থেকে এই ধরনের জটিল রোগগুলো খুব সহজভাবে উপস্থাপন করতে পারি এবং রোগীদেরকে সাহসের সাথে চিকিৎসা নিতে উদ্বুদ্ধ করতে পারি। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।